করে যে সমীকরণের সঙ্গে একটা অজ্ঞাত রাশি থাকবে, অর্থাৎ সেই অজ্ঞাত রাশিটাকে যদি আমরা x ধরি, x একা আছে, তারপরে তার ঘাত আমি 1 ধরি, x প্লাস 2 যদি 3 হয়, তো এখানে এক ঘাত এক, তাই একে এক ঘাত সমীকরণ বলে। এবার তোমরা ধরো গোটা স্কুলে x জন স্টুডেন্ট আছে, ধরো তুমি সংখ্যাটা কাউন্ট করতে তোমার জানা নেই এবং x টাকা করে যদি চাঁদা দেয় সরস্বতী পুজোর উপলক্ষে, তাহলে হচ্ছে কি x গুণিতক মোট, তাহলে কত টাকা দিচ্ছে x গুণিতক x, তাহলে হচ্ছে x স্কয়ার। তো এই x স্কয়ার দিয়ে আমি যদি একটা সমীকরণ বানাই, তাহলে এই ধরনের যে সমীকরণগুলো আমি বোর্ডে একটা সমীকরণ লিখলাম, তো সেই সমীকরণটাকে একটা নাম রয়েছে, যদি ঘাত 1 এর জন্য এক ঘাত হয় তাহলে ঘাত 2 থাকলে দ্বিঘাত। তাহলে আজকে আমাদের আলোচ্য পাঠ একচল বিশিষ্ট চলরাশি একটা রয়েছে x, আমার হাতের লেখা এত বাজে, দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের একটি সাধারণ ফর্ম রয়েছে। সাধারণ ফর্মটা কি? চলরাশি এবং বাস্তব সংখ্যা নিয়ে সমীকরণটিকে আমরা বানাচ্ছি এইভাবে, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা আমি বানালাম, এই সমীকরণের কয়েকটা শর্ত রয়েছে বা বৈশিষ্ট্য বলতে পারো, তোমরা প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এই সমীকরণের কিন্তু ভিন্ন 3-4টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম আমি কি বলবো, এই সমীকরণের যে অজ্ঞাত রাশি x, তার ঘাত কত, সর্বোচ্চ ঘাত, এখানেও ঘাত রয়েছে 1 রয়েছে, কিন্তু হাইয়েস্ট ছিল 2, তাই এটাকে বলবো একদম আমি ডান দিক থেকে বলছি দ্বিঘাত সমীকরণ, কারণ ঘাত কত 2। এবারে রয়েছে চলরাশি একটি, তাই এক চল বিশিষ্ট। কোনো ক্লাস 9 এ 2 চল বিশিষ্ট সমীকরণগুলো নিয়ে সমাধান করে এসো, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, কিন্তু এখানে আবার একটি চল রয়েছে x, তাই এক চল বিশিষ্ট। এরপরে রয়েছে বাস্তব সহগ। বাস্তব সহগ কারা? বাস্তব সহগ হচ্ছে a b c, এবং এই যে বাস্তব সহগ লিখলাম, এদের একটা শর্ত রয়েছে, এখানে কিন্তু a নট ইকুয়াল টু 0 হতেই হবে। কেন? কারণ a যদি 0 হয়ে যায় তাহলে আমার এই পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে শুধু এইটা পড়ে, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণই হচ্ছে না, ঘাত 2ই নয়, এটা এক ঘাত সমীকরণ। তাহলে আমাকে a কে অবশ্যই নট ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে এই সমীকরণের 3টি বৈশিষ্ট্য আমরা বললাম। এবার আমরা কি করব, যেহেতু ঘাত 2, তাহলে সমাধানও কত থাকবে, ঘাত 1 থাকলে সমাধান 1টি হয়, ঘাত 2 থাকলে সমাধান 2টি হবে। তো সেই সমাধান আমরা কি করে পাবো, সেই সমাধান বা বীজ নির্ণয়ের অনেক পদ্ধতি তোমরা পড়ে এসছো এতদিন অবধি, 9 অবধি, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে বা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে মিডল টার্মকে ভেঙে তোমরা পড়ে এসছো। এখানে আমরা অনেক দ্বিঘাত সমীকরণ রয়েছে, তাদের ক্যালকুলেশন করতে অনেকটা সময় লাগতে পারে, কিন্তু একটা যদি কোনো মানে সহজ সূত্র থাকে, সেই সূত্রটা আমাদের দিয়েছেন প্রাচীন গণিতজ্ঞ, ভারতীয় গণিতজ্ঞ শ্রীধরাচার্য। তো শ্রীধরাচার্যের সূত্র থেকে আমরা এর সমাধান বের করতে পারবো। ধরো একটা সমীকরণ আমরা নিলাম x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা আমি কেন এরকম নিলাম, কারণ এই সমীকরণটাতে x স্কয়ার ঘাত 2 রয়েছে, তাই দ্বিঘাত সমীকরণ, আর আমার কিছু দেখার দরকার নেই। এখানে কিন্তু bx নেই, x এর কোনো টার্ম নেই, তাহলে এখানে b কিন্তু 0, কিন্তু a 0, এর মান কিন্তু এখানে 1। এই পুরো পার্ট থেকে বলছি, কারণ এখানে এর মান কিন্তু রয়েছে 1 রয়েছে, আবার c এর মানও কিন্তু 1 আমি পাচ্ছি। তাই সূত্রটা এরকম শ্রীধরাচার্যের, x মাইনাস b প্লাস মাইনাস পুরো ঘাত b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। কিন্তু তো a অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে, যেহেতু এখানে নিচে রয়েছে, তো এখানে শর্তই। তো এই সূত্রের থেকে আমরা এই সমীকরণে a আমরা এখানে পেয়ে যাচ্ছি 1, b পেয়ে যাচ্ছি 0, c পেয়ে যাচ্ছি 1। তো তোমরা নেক্সট দিন বাড়িতে
হোমওয়ার্ক এইটাই করে নিয়ে আসবে যে বীজ দুটো কেমন দেখতে, মানে বীজ দুটোর ধরন বা প্রকৃতি কী কী বীজ এলো, বাস্তব সংখ্যা এলো না বাস্তব সংখ্যা নাও আসতে পারে, সেটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে আজকে। ঠিক আছে, এই সমীকরণ সম্পর্কে তাহলে বাড়িতে ভালো করে ক্লিয়ার পড়ে এসো। বাহ।